বিশ্বকাপের সুপার এইটের আর মাত্র 2টা ম্যাচ বাকি আছে, যার মধ্যে একটা ম্যাচ অলরেডি চলছে, জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকার মধ্যকার, যে ম্যাচটা অনুমেয়ভাবে জিম্বাবুয়ে হারতে যাচ্ছে। এবং আরো একটা ম্যাচ আজকে লাস্ট ম্যাচ, যেটা সুপার এইটের, ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। এবারে সুপার এইটের মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আমরা বলতে পারি, কারণ এই ম্যাচের উপরে নির্ভর করছে হোম কন্ডিশনের সুবিধা নিয়ে ইন্ডিয়া সেমিফাইনালে যাইতে পারবে নাকি ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে সেই 2016 ওয়েস্ট ইন্ডিজ আবার ইন্ডিয়ার মাটিতে ফিরে আসবে। গতকালকে ছিল শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যকার সুপার এইটের লাস্ট ম্যাচ তাদের গ্রুপে, এবং ওই গ্রুপের ওই ম্যাচের প্রতি তাকিয়েছিল প্রত্যেকে, কারণ ওই একটা ম্যাচ জেতার মাধ্যমে কিন্তু পাকিস্তান সুপার এইটে চলে যেতে পারত, এবং একটা ম্যাচ জিতেছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানকে জিততে হতো 65 রানের ব্যবধানে। অর্থাৎ তারা 212 রান করেছিল, তাদের ওপেনিং পেয়ার কালকে ক্লিক করেছিল। যদিও যদিও শুরুতে অনেকে মনে করেছিল যে ভাই বিভিন্ন ফাইন্যান্সিয়াল কন্ডিশনের বিষয়গুলো আছে, তো যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হওয়ার জন্য শ্রীলঙ্কায় যেভাবে রিকোয়েস্ট করেছিল, তাদের জিডিপির উপর যেভাবে প্রভাব পড়তো, বা তাদের যে ট্যুরিজমকে প্রমোট করার দিক থেকে তাদের যে ফাইন্যান্সিয়াল লাভটা হইতো, তো এইগুলো বিবেচনায় অনেকে হয়তো ধরেছিল যে শ্রীলঙ্কা খুব ভালোভাবে চাইবে যেন অন্তত একটা সেমিফাইনাল শ্রীলঙ্কায় হয়, তাহলে তো শ্রীলঙ্কার পুরো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকে তারা যে পরিমাণ ইনকাম করেছে তার প্রায় কাছাকাছি একটা ইনকাম তারা করে ফেলতে পারতো। কিন্তু শুরুতে পাকিস্তানের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে সেরকমই মনে হইলেও শ্রীলঙ্কা তাদের যেই এক্স ক্যাপ্টেন চারিতা শ্রীলঙ্কা সাথে দাসুম সানাগাই, যে গতকালকে ম্যাচের ক্যাপ্টেন ছিল, এই দুই ক্যাপ্টেনের অসাধারণ ব্যাটিং এর উপর ভর করেই শ্রীলঙ্কা যদিও ম্যাচটা হেরেছে 5 রানে, কিন্তু তারপরেও তারা এক প্রকার, আমরা শুরুতে ধরেছিলাম হয়তো 147 রান হবেও কিনা, কিন্তু তার পরবর্তীতে শ্রীলঙ্কার ব্যাটিং অ্যাপ্রোচ যা ছিল, তারা প্রায় 212 রান চেজ করার টার্গেট নিয়ে খেলছিল, সেটা শেষ মুহূর্তে বোঝা গিয়েছিল। যদি দাসুন সানাকা লাস্ট ওভারে ওরকম একটা ক্লুলেস শট খেলতে না যেত লাস্ট ওভারের 5 নাম্বার বলে, তাহলে অন্তত আশা করাই যেত যে শ্রীলঙ্কায় ম্যাচটা বের করে নিলেও নিতে পারতো, যেহেতু লাস্ট ওভারে 28 রান ছিল, তারা 23 রান করে ফেলেছিল অলরেডি। এখন পাকিস্তান এবারে টি-20 বিশ্বকাপ থেকে আউট, শ্রীলঙ্কা তারা আগেই টি-20 বিশ্বকাপ থেকে বাইরে চলে গিয়েছে, এবং ওই গ্রুপ থেকে, গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আসছে ইংল্যান্ড এবং রানার্স আপ হিসেবে আসছে নিউজিল্যান্ড, এবং এই গ্রুপের অলরেডি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে সাউথ আফ্রিকা, এবং গ্রুপ রানার্স আপ কি হবে তার উপর ডিপেন্ড করছে আজকে সন্ধ্যার যেই ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা। এই ম্যাচের দিকে সবাই তাকিয়ে আছে, যেহেতু ইন্ডিয়ান হোম কন্ডিশনে খেলা, প্রত্যেকে চাইবে যে ইন্ডিয়া যেন অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাই, ফাইনালের বিষয়টা পরে। সেমিফাইনাল গেলে ইন্ডিয়া ফাইনালে যাওয়ার সক্ষমতা রাখে, ইন্ডিয়ান এই টিমটার যে ক্যাপাবিলিটি সেটা এটাই বলছে। আজকের ম্যাচে যথারীতি ওয়েস্ট ইন্ডিজ তাদের আনচেঞ্জড একাদশ নেই আমার কথা, কিন্তু যদি ইন্ডিয়ান একাদশের দিকে আসি, তারাও সম্ভবত আনচেঞ্জড একাদশ নিয়ে নামবে, যেহেতু রিঙ্কু সিং এর রিপ্লেসমেন্ট এখনো কাউকে নেওয়া হয়নি, আর রিঙ্কু সিং এর ওই জায়গায় সঞ্জু স্যামসন এসেছে। যদিও সঞ্জু স্যামসন গতকালকে খুব ভালো কিছু করতে পারেনি তাদের গত দিনের ম্যাচটাই, আবার অভিষেক শর্মা মোটামুটি ছন্দে ফিরেছে, সেহেতু অভিষেক শর্মাও থাকবে একাদশে, এবং যতটুকু আইডিয়া করা যাচ্ছে তারাও আনচেঞ্জ একাদশ নিয়ে নামবে। গত ম্যাচে যে একাদশটা তারা খেলিয়েছিল, ওয়াশিংটন সুন্দর বসেছিল গত ম্যাচে, তার পরিবর্তে আকসার প্যাটেলকে নেওয়া হয়েছিল। আকসার প্যাটেলও গত ম্যাচে ভালো ডেলিভার করেছে, শুধু আশা করাই যায় যে আজকের ম্যাচটা ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের বিগত ম্যাচ দুইটার আনচেঞ্জ একাদশ নিয়ে মাঠে নামবে, এবং যেহেতু হোম কন্ডিশনে খেলা ইন্ডিয়া এগিয়ে থাকবে। আর ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচ, শুধুমাত্র পার্টিকুলার একটা ম্যাচকে কেন্দ্র করে যারা বলছে যে আগের ওয়েস্ট ইন্ডিজ ফিরে এসেছে, 2016 সালের ওয়েস্ট ইন্ডিজ ফিরে এসেছে, অনেক এরকম মিম দেখলাম, প্লাস অনেক ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে যেগুলো ঘোরাঘুরি করছে যে এবারের ওয়েস্ট ইন্ডিজ অন্তত চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, এই ওয়েস্ট ইন্ডিজ যেটা আমার জিম্বাবুয়ের ক্ষেত্রে ছিল যে সুপার এইটে আসতে পেরেছে, এটা তাদের সবচেয়ে বড় অর্জন, সেরকম কিছু হতে যাচ্ছে। জিম্বাবুয়েকে পাইলে ভাই যে কোনো টিমে মারতে পারে, 254-55 রান জিম্বাবুয়ের এগেনস্টে করা আমার কোনো বড় বিষয় না, যেদিন সিকান্দার রাজার অন্তত ব্যাট দিয়ে যাবে। জিম্বাবুয়ের মধ্যে একমাত্র ব্যাটার, একমাত্র বোলার বলতে পারেন সিকান্দার রাজা। ব্রায়ান বেনেট এবার ভালো করেছে যদিও এবারের আসরে, কিন্তু তারপরেও জিম্বাবুয়ের এগেনস্টে 254 রানকে অনেকে বলছিল যে এবার হয়তো বা ওয়েস্ট ইন্ডিজ চলে এসেছে বিশ্বকাপ ফাইনাল খেলার জন্য বা কাপ নিয়ে যাওয়ার জন্য, বা 2016 ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করেছে,
এই ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাটিতে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ভাই টি-20 সিরিজে। তাহলে এর এগেনস্ট আর কি বলবো? ওই ওয়েস্ট ইন্ডিজ বিগত সময়ে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে না, তাহলে আমি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আর কতটুকু আশা করতে পারি? তবে ওয়েস্ট ইন্ডিজ ভালো ফর্মে আছে, ইন্ডিয়াকে টাফ টাইম দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু এই ম্যাচটা জিতে বের হওয়ার মতো ক্যাপাবিলিটি ওয়েস্ট ইন্ডিজের কাছে নাই। এই ম্যাচে এই মুহূর্ত পর্যন্ত ইন্ডিয়া আবার হ্যান্ডে আছে, এবং ম্যাচের আপডেট তো আপনাদেরকে দিব ইনশাল্লাহ। ম্যাচ শেষেও আবার আজকে রাত্রে না হলে, যদি ম্যাচ শেষ হতে অনেক দেরি হয়ে যাবে, হয়তো আগামীকালকেও আপডেট আপনাদের দিব। এই ম্যাচের আমার যেটা প্রেডিকশন সেটা হচ্ছে ইন্ডিয়া আবার হ্যান্ডে থাকবে। ওয়েস্ট ইন্ডিজ ভালো খেললেও শেষ মুহূর্ত পর্যন্ত সেমিফাইনালে যাবে ইন্ডিয়া, এবং এই গ্রুপ থেকে ইন্ডিয়া সাউথ আফ্রিকা, ওই গ্রুপ থেকে ইংল্যান্ড নিউজিল্যান্ড, এই চারটাই সম্ভাব্য সেমিফাইনালিস্ট আগামী, যদিও তিনটা অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে, জাস্ট একটা পজিশনের জন্য ইন্ডিয়া এই মুহূর্তে ওয়েট করছে, এবং ইন্ডিয়ায় যাওয়ার জন্য ফেভারিট। যতই ওয়েস্ট ইন্ডিজ ভালো করুক না কেন বিগত সময়, একদিনে পুরো ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার সবাই একসাথে, পুরো তিনটা ইউনিট একসাথে আজকের ম্যাচে ইম্প্যাক্ট রাখতে পারবে বলে আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজের দিক দিয়ে। যেরকম আমরা যদি বলি যে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটা ছিল, ওই ম্যাচে সিমরান হেটমায়ার কিছুই করতে পারেনি, রোমারিও শেফার্ড কিছুই সেরকম করতে পারেনি, কিন্তু তারপরেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, জিম্বাবুয়ের বিপক্ষে তারা ভালো করেছিল। তাদের ক্যাপাবিলিটি আছে, তারা আইপিএল খেলা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের ম্যাক্সিমাম ক্রিকেটারই রেগুলার আইপিএল খেলে, ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন লিগে খেলে, কিন্তু তারপরেও আজকের ম্যাচে যেহেতু ইন্ডিয়ান হোম কন্ডিশনে খেলা, সেহেতু সব মিলে ইন্ডিয়া এগিয়ে থাকবে। ম্যাচ শেষে লাইভ আপডেট নিয়ে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হচ্ছে।